ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি 2 যুবক গুরুতর আহত হন। এ সময় আরও অন্তত 5 যুবক অক্ষত অবস্থায় আহতদেরকে সঙ্গে নিয়ে দেশে ফিরে। শনিবার দিবাগত রাত আনুমানিক 1টার দিকে উপজেলার খালদা এলাকার শ্যামপুর সীমান্তে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সুলতানপুর 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। গুলিবিদ্ধ যুবক রবিউল ইসলাম শ্যামপুর গ্রামের শের আলীর ছেলে, অপরজন আজাদ হোসেন একই গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামপুর সীমান্ত পথে রবিউল ও আজাদ সহ 7-8 জনের একটি সংবদ্ধ দল গভীর রাতে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে। এ সময় বাংলাদেশি যুবকরা ওই সীমান্তে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে সীমান্তে টহলরত বিএসএফ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে রবিউল ও আজাদ পিঠে ও মুখে গুলিবিদ্ধ হন। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, কসবা উপজেলার খালদা এলাকায় শ্যামপুর সীমান্তে এ ঘটনা ঘটে। রবিউল ও আজাদ সহ তারা বেশ কয়েকজন সংবদ্ধ হয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় সীমান্তের 150 থেকে 200 গজ ভারতের অভ্যন্তরে থাকা অবস্থায় বিএসএফ তাদেরকে গুলি চালায়। গুলিবিদ্ধ ওই যুবকদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে বিজেপি কোম্পানি কমান্ডার পর্যায়ে সীমান্তে বৈঠকের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। এখন আছে কোথায়? এইটাও কইতারি না, আমার কাছে আমার কাছে মোবাইল নাম্বার না, আমার মোবাইলটা লয়ে গেছে, গাঙ্গ হালাই দিয়ে গেছে। উনার মোবাইলটা এই মোবাইলটা গাঙ্গ ফালা গেছে। গাঙ্গ ওই গুলি মুলি দনে বালুটা লুকুলে কি তা করছে, কই কি করছে এটা বন্ধ।